জায়গায় নিয়ে আসছো? তোর বাসা কোথায়? এই তো সামনে, আসো। ও মাই গড, কেমন জায়গায় নিয়ে আসছো এটা তুমি? আর গ্রাম তো, আসো। নাও। উফ, ও মা, কোথায় তোমার বাড়ি? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। এই তো এই আর একটু দূর। কিসের জন্য যে অফিসের গাড়িটা নিয়ে আসলাম আরে না। দেখ, তোমার অফিসের গাড়ি আনলে কি এই রাস্তা দিয়ে যাবে নাকি? আচ্ছা আচ্ছা, একটু চলো, একটু কষ্ট করে চলো আর একটু। ভাইয়া, ভাইয়া, তোর দুষ্টুমি আর গেল না, তোর জন্য চকলেট আনছি। ভিতরে চল, চকলেট দে। ভাইজান, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তোমার তো আসতে কষ্ট হয়নি তো? না কোনো সমস্যা নাই। কি এই হেড খামারে কি অবস্থা? হ্যাঁ ভাইজান, সব ভালো আছে, সব দেখছি ভাইয়া। কেমন আছো মা? থাক 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 বাবা, লাগবে না। বাবা, তুই কেমন আছিস বাবা? হ্যাঁ মা, আমি ভালো তুই আছি। শহরে গিয়ে কিছু খাস না? না আমি ঠিক আছি, আমি ঠিকই আছি মা। চলো ভিতরে যাই, ভিতরে যাই কথা বলি, চলো। এই তোমার দালান, একটা এসি নাই, একটা ফ্যান আছে, তারপরও নষ্ট। এইভাবে থাকা যায় বলো? একটু ধৈর্য ধরো, তো গ্রাম এলাকা, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে থাকবো কিভাবে? বাবা, তোদের জন্য চা আনছি। তুমি আমার চা বানিয়ে আনছো? নাও নাও, চা নাও। অনেক দারুণ হয়েছে তো। ছি, দেখো না চা হলো। কিরকম চা বানাইছো? পানি, ছি। তোমার বৌমা খাইতে পারতেছে না। যাও যাও, ভালো করে বানিয়ে নিয়ে আসো। ভাইজান, আমাকে ডেকেছো? তুই লক করে ভিতরে ঢুকলি না কেন? আমার অফিস হলে তোকে ঠিকই সাসপেন্ড করে দিতাম। আমার ভুল হয়ে গেছে ভাইজান, দ্বিতীয়বার ঢুকলে আমি লক করে ঢুকবো। হ্যাঁ, ডাকছি যে যা, বাজারে যা। ঠিক আছে ভাইজান। বাজার গিয়ে দেখবি বড় রুই মাছ আছে কিনা। তোর ভাবি তো আবার রুই মাছের মাথা খেতে পছন্দ করে। আচ্ছা ভাইজান, আমি দেখে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবো। আচ্ছা, দেখে নিও। আমি, আপনার কিছু লাগবে? আচ্ছা। ঠিক আছে ভাইজান, আমি তাহলে যাই। আচ্ছা আচ্ছা। উফ, তোমার ভাইটা যে কত খ্যাত, মানে কিছু বুঝে না। গ্রাম তো, সরে না প্লিজ, একাই ঠিক হয়ে যাবে। মা, মা, ভাইয়া যেন থেকে ঢাকা শহরে গেছে, অন্যরকম হয়ে গেছে। তুমি তো আমার সাথে মুখের সঙ্গে কথা বলে। বাবা, তুই কিছু মনে করিস না। ও ঢাকা শহরে থাকে তো, বড় বড় লোকেদের সাথে চলাফেরা, সেই জন্য ও তুই অন্যরকম হয়ে গেছে। তুই কিছু মনে করিস না বাবা, বাজারলে। আচ্ছা ঠিক আছে মা, যাই। ভাবি, বলো তো আমি কে? আরে থাক, এইসব আমার একদম ভালো লাগে না। এইসব দেখামি করার কি আছে? ভাবি, এরকম করছো কেন? দেখো তোমার চুলগুলো কত সুন্দর, কিন্তু কিরকম এলোমেলো। আরে যাও তো। কি রে মা, কি হয়েছে? রাগ করছিস কেন? মা, ভাবিটা না, ভাবির কাছে গেছি আমি। ভাবিকে বলছি তোমার চুলগুলো অনেক সুন্দর, দেখতে একটু এলোমেলো আছে। চলো একটু আশ্রয় দেই। ভাবি জানি কেমন। কিছু মনে করিস না মা, শহরে থাকে তো, সেই জন্য একটু অন্যরকম মানায় নিতে। কি হলো, কোথায় ছিলাম? উফ, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেছিলাম। কেন একা একা থাকতে কি খারাপ লাগে? হ্যাঁ, তাই একটু লাগছে। আচ্ছা শোনো, তোমার সাথে একটা কথা ছিল। বলো। তোমার মা তো এখানে একা থাকে, তাহলে আমরা ওনাকে আমাদের সাথে ঢাকা নিয়ে যাবো। আমাদের এখানে 4-5টা কাজের বউ আছে, তাদের সাথে থাকতে পারবে, সময় কেটে যাবে। তার এখানে একা একা থাকতে হবে। আসলে এটা তো বাপ দাদার পুরনো ভিটা, কিভাবে যে মাকে বলি। আচ্ছা ঠিক আছে, দেখি
মার সাথে কথা বলে দেখি। দেখো মা, ও মা, কি রে আমার ভালো ছেলে, তুমি এখানে এত কাজ করার চেয়ে চলো আমার সাথে ঢাকায় চলো। ঢাকায় গেলে আর তোমার এইসব কাজ করতে হবে না। ঢাকা গিয়ে সবার সাথে ঘুরবে, বেড়াবে, আর এইরকম কাজ করতে হবে না তোমাকে। আমি তোর বাপ দাদার পিঠা ছেড়ে কেমনে যাবো বাবা? মা, ভাইজান তো ঠিকই বলছে, তুমি ঢাকায় গেলে সুখে থাকতে পারবো মা। আর এখানে থেকে তোমার কোনো লাভ নেই মা, তোমাকে আমি কি দিতে পারবো মা? আমি তো ওকে ছেড়ে যাবো না বাবা। তুমি যাও মা, ভাইয়ের সাথে চলে যাও, ভাই তোমাকে সুখ দিতে পারবে। ভাইয়ের অনেক টাকা পয়সা আছে মা। ওকে ছেড়ে যাবো না বাবা। কেন মা, তুমি যাবে না কেন? ভাইয়ের অনেক গাড়ি বাড়ি, অনেক টাকা পয়সা, এখন ভাই অনেক গর্ব হয়ে গেছে ভাই। চাই না বাবা। তার মানে তুমি যাবা না? না আমি যাবো না। ওই তোমার কাছে সব হয়ে গেল, আমি কিছু না। আচ্ছা থাকো, তুমি তোমার ছেলে নিয়ে, আমি চললাম। অশিক্ষিত, হ্যাঁ, ও আমার চেয়ে বড় হয়ে গেল। আর আমি মার কাছে কিছুই না, ওই সব হয়ে গেল। এই তুমি কাঁপতেছো কেন? কি হয়েছে তোমার? এই শরীরে অনেক জ্বর, কিভাবে হলো? এত জ্বর আসলো কিভাবে? এখন কি করি তাহলে? এত রাতে ডাক্তার বাবু কোথায়? এই অচপাড়া গায়ে, এখন আমি কি করি? মা, মা, রহমত, এই বিধি, তোর ভাবি যেন কিরকম করছে, চাই তো। এই বিধি, কই তোরা? ভাবি, দেখো ভাবি দেখো। তোমার কি হয়েছে? ভাবি, ভাবি তোমার কি হয়েছে ভাবি? ভাবি চুপ বাবা করো। তুই সর, আমি দেখছি। ভাবি, আচ্ছা দেখো তো কি হয়েছে। তোর বাবি পানি আন। বৌমা, ভাবি, বৌমা, তোমার ভাবি, তোমার কি এখন খারাপ খারাপ লাগতেছে? লাগতেছে ভাবি? ভাইজান, ভাইজান, ভাবি যেন কেমন করতেছে, একটু আসো। জ্বর তো নাই। বৌমা, তুমি কি এখনো সুস্থ হও না? ভাবি, তোমার কি এখনো খারাপ লাগতেছে? ভাবিজান, ভাবিজান, আপনার কি শরীর এখনো খারাপ লাগতেছে? বলেন ভাবিজান। ছোটবেলা থেকে মায়ের এখন পাইনি, তাই বুঝতে পারিনি মা কি জিনিস। আপনাকে আমি মা না শাশুড়ি ভাবছিলাম। আপনারা সারা রাত আমার অনেক সেবা করছেন, কি কামি আপনাদের কোনো। আপনারা ক্ষমা করে দেন আমাকে। তুমি আমার বোন হয়ে অনেক অনেক গুণের মতো, কিন্তু আমি তোমায় মাফ করে দিও ভাই। আমার কোনো ভাই নাই, ভাবিজান, আমি আপনার বুঝতে পারিনি, তাই আমি মাফ করে দিন। ভাবিজান, আমি কিছু মনে করে নাই, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি ভাইজান। আমি আসলে মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। তোদের ঢাকা যাইতে হবে না, আমি কালকার রহমতের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তাই, তার মানে তো আমি আরেকটা নতুন ভাবি পাবো।